হ্যালো ভিউয়ার্স, আমরা ভয়েস চেঞ্জ অ্যাট এ গ্লেন্স আবার করছিলাম। গতকালকে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্সটা হয়ে গেছে। আজকে হচ্ছে পারফেক্ট টেন্স হবে। তাহলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? অ্যাক্টিভ ভয়েসে সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, প্লাস ভার্ব টু হ্যাভ থাকবে, প্লাস ভি3 থাকবে। এইটুকুই মেইন। তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ড ইত্যাদি থাকবে। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে একটা বসবে, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বসবে, আর ফিউচার পারফেক্ট থাকলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে। আর এইখানে আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই তিনটা রুল সবসময় অপরিবর্তিত থাকে। তাহলে চেঞ্জটা কী হয়? চেঞ্জটা হচ্ছে ভার্ব টু বি। ভার্ব টু প্রেজেন্ট টেন্সে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি উইল বি। শ্যাল উইল দেওয়াই থাকবে, শুধু বিটা বসাতে হবে। আর পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাভ হ্যাজ তো দেওয়াই থাকবে, হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ দেওয়া থাকবে, শুধু বিন যোগ করতে হবে। তাহলে পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা কি? পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যদি হয়, অ্যাক্টিভ হয় যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর কী হবে? প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি কী হবে? অবজেক্ট প্রথমে থাকবে, তারপর ভার্ব টু হ্যাভ থাকবে। টেন্স অনুযায়ী ভার্ব টু হ্যাভটা বসাতে হবে, তারপরে বিন বসবে, প্লাস ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। সব কিছু কিন্তু আমি লিখিত আকারে হার্ড কপি কিন্তু তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করলেই পেয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট থাকবে প্রথমে, তারপর থাকবে ভার্ব টু হ্যাভ থাকবে, তারপর বিন থাকবে, তারপর হচ্ছে ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে প্যাসিভ ভয়েস করলে কী হবে? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর কাজটি আমার দ্বারা করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। বেঙ্গলি মিনিংও কিন্তু দেওয়া থাকছে, তোমাদের যে নোটটা দেওয়া যাবে পিডিএফ ফর্মে দেওয়া থাকবে, সেখানে কিন্তু বাংলা মানেটাও দেওয়া থাকবে। কাজেই ভালো করে এটাকে রপ্ত করবে। পাস্ট পারফেক্ট টেন্সে কী হবে? সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব টু হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড থাকবে, প্লাস ভি3 থাকবে প্লাস অবজেক্ট থাকবে। তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছিলাম। এইবার এইটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি, এটা হয়ে যাবে। এবার ফিউচার পারফেক্ট টেন্স কী হবে? সাবজেক্ট থাকবে আর শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা থাকবে, প্লাস হ্যাভ থাকবে, প্লাস ভি3 থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে কী হবে? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে অবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে হ্যাভ থাকবে, বিন প্লাস ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এগুলো বলতে অনেক ঝামেলা এবং মনে হচ্ছে অনেক কঠিন। অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিস করবে তখন দেখবে খুব সোজা হয়ে যাবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের যদি আমরা একটা এক্সাম্পল নিই, সেটা হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়া থাকবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, এইটাকে যদি তুমি ভয়েস চেঞ্জ করো তাহলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই মি। তাহলে অ্যাট এ গ্ল্যান্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে অ্যাক্টিভে, প্যাসিভে অবজেক্ট আসবে, প্লাস হচ্ছে ভার্ব টু বি থাকবে, আর কি থাকবে? ভি3 মানে পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব থাকবে, প্লাস বাই প্রিপোজিশন। অন্য প্রিপোজিশন হতে পারে, আমরা পরে কিন্তু ওই কী কী প্রিপোজিশন হবে তার একটা চার্ট দিয়ে দিব কোথায় কোন প্রিপোজিশনটা হবে, সেটা আমি চার্ট দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আর কি আর থাকবে হচ্ছে সাবজেক্ট যেটা ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে, তার মানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। বাই থাকবে, বাইয়ের পরিবর্তে কখনো অন্য প্রিপোজিশনও বুঝতে পারে, সেটা আলোচনা আমরা পরে করব। শুধুমাত্র ভার্ব টু বিটা খেয়াল রাখতে হবে কোন টেন্সে কী হয়।
ইনডিফিনিট টেন্সে প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে শ্যাল বি উইল বি। কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি উইল বি থাকবেই, শুধু বিং ব্যবহার করতে হবে, বিংটাকে ইউজ করতে হবে। আর পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকবেই, শুধুমাত্র বিন, BEEN বিনটা ইউজ করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।